আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইন্ডিয়াতে তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না, এটা অলরেডি কনফার্ম অনেকটাই। আগামী মাসে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ হইতে পারে। এখন বাংলাদেশ সম্ভাব্য গতকালকে টি-20 বিশ্বকাপের স্কোয়াড দিছে। এখন স্কোয়াডটা আমি আসলে পুরোপুরি দেখি নাই স্কোয়াডে কে কে আছে। এখন স্কোয়াডে যখন আমি দেখলাম তখন দেখলাম যে আমাদের লিটন কুমার দাস এত কিছু নিয়ে এত ঝামেলা, যে মাইনরিটি মেজরিটি নিয়ে সমস্যা, ওই মানে আপনারা বুঝছেন কাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে। সো আমাদের লিটন কুমার দাসটা দিছে ক্যাপ্টেন, সাইফ হাসান আছে ভাইস ক্যাপ্টেন হিসাবে। এছাড়াও ব্যাটসম্যান আছে তানজিন হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, তারপরে নুরুল হাসান সোহান, শেখ মেহেদি আছে, রিশাদ হোসেন আছে, মুস্তাফিজুর রহমান আছে, আমাদের নাসুম আছে, তাসকিন, সাইফুদ্দিন, শরীফুল এবং সবার শেষে আমাদের মুস্তাফিজুর রহমান ভাইও আছে। সো আমি কম বেশি আসলে এমনটা দেখি না যে স্কোয়াড এতটা পরিবর্তন হয়েছে, বা স্কোয়াড ওই এশিয়া কাপে যাই স্কোয়াড ছিল মূলত ওইটারে রিপ্লেস করে নিয়ে আসছে। শুধু একজন বাকি, এটা হচ্ছে আমাদের জাকির ভাই বাদ হইয়া গেছে। জাকির ভাই জায়গায় হয়তো নুরুল হাসান সোহান বা শেখ মেহেদি কেউ একজন হয়তো ঢুকছে আমার মনে হয়, এরকম একটা লাগতেছে। এছাড়া মোটামুটি টিম হিসেবে খারাপ না, আমার কাছে ব্যাটারি টিম মনে হয়েছে। যেহেতু আমরা হয়তো ইন্ডিয়াতে খেলবো না, আমরা হয়তো শ্রীলঙ্কাতে খেলতে পারি। ওইখানে হয়তো আমাদের প্রতিপক্ষ ইংল্যান্ড হইতে পারে, ওয়েস্ট ইন্ডিজ হইতে পারে, ইতালি হইতে পারে। আমার গ্রুপটা তো আরও আগিয়ে দিছে। সো এটাই ছিল বাংলাদেশ টি-20 আপকামিং ওয়ার্ল্ড কাপের স্কোয়াড।